অনেক আপুরাই জানতে চেয়েছে, আপু তুমি কিভাবে মনিটাইজেশনটা পেলে? তুমি তো নতুন। আজকে রান্নার পাশাপাশি ওই আপুদের প্রশ্নের উত্তর দিব। আজকে আমি রান্না করছি মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা। এটা আমার খুব পছন্দের একটা রান্না। রান্নাটা করব আর আপনাদের সাথে বিভিন্নভাবে আমার এই সাফল্যর একটা গল্প বলবো। আরও কিছু আপুরা প্রশ্ন করেছে, আপু তুমি তো মিউজিক ইউজ করতা, তারপরে তুমি মনিটাইজেশন কিভাবে পেলা? সেই আপুর উদ্দেশ্যে আমি বলছি, আপু আমি মনিটাইজেশন পেয়েছি এ কারণে আমি প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছি। আর মিউজিকটা ইউজ করেছি যেভাবে, আমি কপিরাইট ফ্রি করেছি। যেই গানটা আমার ভালো লেগেছে আমি ওইটাকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি কপিরাইট ফ্রি করার জন্য। কপিরাইট ফ্রি করে তারপর আমি মিউজিকটা ইউজ করেছি। আর সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করতাম। সংসারের পাশাপাশি দেখা যেত যে এখানে কাজ করাটা খুবই কষ্টকর। আরেকটা কথা আপু, সবসময় এখানে অ্যাক্টিভ থাকা মানে যে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, সবসময় মেসেজ বা রিপ্লাই মেসেজ বা লাইক কমেন্ট করতে হবে তা না। এখানে অ্যাক্টিভ বলতে তুমি যেইটুকু সময় পাও ওইটুকু সময়ের মধ্যে তুমি প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবা, কারো ভিডিও স্কিপ করা যাবে না। আরেকটা কথা, আর সবসময় নিজের পোস্টগুলো টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করবা। তুমি যতটাই ব্যস্ত থাকো না কেন, তোমাকে টাইম টু টাইম পোস্ট দিতে হবে। কিন্তু এক এক দিন এক এক পোস্ট দিলে হবে না। তুমি রান্নার ভিডিও যদি করে থাকো তুমি রান্নারই দিবা, তুমি যদি অন্য কোনো ভিডিও করে থাকো অন্যটাই দিবা। কিন্তু তুমি যদি এক এক দিন এক একটা পোস্ট করো, তোমার পোস্টগুলো একদমই আগাবে না। আর নিয়মিত যদি পোস্টটা তুমি করতে পারো, দেখবা ফেসবুক একাই তোমার বিভিন্ন জনের কাছে তোমার পোস্টটা নিয়ে যাবে। আর তুমি যদি অ্যাক্টিভ না থাকো, তুমি যদি টাইম মতো পোস্ট মেনটেন না করতে পারো, তাহলে তুমি কোনো দিনই সাফল্য পাবা না। মনিটাইজেশন পাবা ঠিক আছে, কিন্তু ফলোয়ার্স থাকবে না। ফলোয়ার্স না থাকলে তোমার মনিটাইজেশন পেয়ে কোনো লাভ নেই। আর এমন সব টপিক নিয়ে কাজ করবা যেন তোমার টপিকগুলো মানুষ দেখলেই বসে শুনবে, তোমার বিষয়ে জানতে চাইবে। তোমার ভিউ আসুক বা না আসুক, তুমি নিয়মিত কাজ করে গেলেই দেখবা একটা সময় ফেসবুক নিজে তোমাকে বিভিন্ন জায়গায় সাজেস্ট করবে। আমারও প্রথমে দেখা যেত 2-3টা ভিউ হতো, এখনও যে বেশি ভিউ হয় তা না, কিন্তু চেষ্টা করি, রেগুলার চেষ্টা করি। আরও এক আপু বলেছে, আপু আমার ভয়েস দেওয়াটা সমস্যা হয়। আপু তোমার যদি ভয়েস দেওয়াটা সমস্যা হয় তাহলে তুমি মিউজিক ইউজ করবা কপিরাইট ফ্রি করে। কপিরাইট যেভাবে ফ্রি করে সেটা আগে শিখবা। আর নিজের পেজগুলা বিভিন্নভাবে চেক করবা যে কোন কোন জায়গাতে কপিরাইট আসতে পারে। যদি হঠাৎ কোনো গানে কপিরাইট চলে আসে সেটা একদম ডিলিট করে দিবা। আর সব সময় চাইবা নিজের অরিজিনাল কন্টেন্ট দিতে। অরিজিনাল কন্টেন্ট দিলে দেখা যায় কি তোমার ফেসবুক নিজে থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আমি ভালো করে বুঝিয়ে বলতে পারলাম কি না জানি না আপু, তারপরও চেষ্টা করেছি। এই ভিডিও দেখলে তুমি অবশ্যই বুঝবা। নতুন যারা আছে সবাই আমার এই ভিডিও দেখলে অনেক উপকৃত হবে, সেটা আমি জানি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।